বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি। তো এখানে কাঁচা শাক সবজি এবং কিছু বাজার, তো বাজারগুলো গুছিয়ে এখানে রেখে দেব। প্রচণ্ড গরম পড়ে গেছে, তো প্রচণ্ড গরমে নিজেদের গাছের আম এই যে কেটে নিলাম। আর আমগুলো এত ফ্রেশ, একদম ফরমালিন মুক্ত, খেতে তো ভীষণ মিষ্টি। তো মা ছেলে মিলে দুপুরবেলা একটু আম খেয়ে নিচ্ছি। আর আমটা খেতে কিন্তু ভীষণ টেস্ট, নিজেদের গাছের আম খেতেই অন্যরকম। তো আমটাকে কিছু কাজ করে নেব, কিছু অফ ক্যামেরায়, কিছু অন ক্যামেরায়। তো আমি ভাত রান্না করে নিছি অলরেডি, এখন শুধু তরকারি রান্না করব, মুরগির মাংস রান্না করব। তো মাংস রান্না করার জন্য এখানে আলুগুলো কেটে নিচ্ছি। তো আলুগুলো কেটে আর মাংসটা আমি ভিজিয়ে রাখছি। তো আলুগুলো কেটে সবগুলোই ক্লিন করব, আলু মাংস ক্লিন করে রান্না করে নেব। তো বন্ধুরা, যারা এখনও একটি লাইক দেননি, প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। তো মাংস এবং আলু সবগুলোই ক্লিন করে এখানে রেখে দিলাম। তো আসছে পবিত্র ঈদুল আজহা, তো ঈদ প্রায় সামনে। ঈদকে কেন্দ্র করে অনেকেই অনেক প্রস্তুতি নিতেছে আমার বন্ধুরা, তো দেখে তো অনেক ভালো লাগতেছে। তো আমি যেহেতু একটু ব্যস্ততায় থাকতে হয় আর তেমন একটা সময় হয় না, তো সেজন্য আস্তে আস্তে আমি আমার রান্নাঘরটাও সুন্দর করে গুছিয়ে নেব। সেজন্য আমি একটু আস্তে আস্তে প্রিপারেশান নিচ্ছি, সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে পেঁয়াজ রসুনগুলো কেটে নিচ্ছি। তো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে এখানে পেঁয়াজ এবং রসুন দিয়ে দিব। তো মাংসের মধ্যে কিন্তু আস্ত আস্ত রসুন খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে, তো সেখানে আস্ত রসুনও আমি দিব। আর যেহেতু মুরগির মাংসটা একটু ঝাল ঝাল করেই রান্না করব, তো পেঁয়াজ রসুনগুলো এখানে দিয়ে দিলাম। তো আগে ঈদ সম্পর্কে বলি একটু। আগে আমরা সবাই, আমাদের জেনারেশনটা যখন ছিল তখন কিন্তু আমরা ঈদটা অনেক ভালো করে উদযাপন করতাম। ঈদের আনন্দ ইমেজ অন্যরকম ছিল। সেই সোনালি মুহূর্তগুলো এখনও যেন চোখে ভেসে ওঠে, অনেক ভালো লাগে। আসলে এখন কিন্তু আমাদের ছেলে মেয়েদের মাঝে তেমন একটা ঈদ আনন্দ কাজ করে না। আমরা যেভাবে ঈদ উদযাপন করতাম, যে আনন্দটা পেতাম, তাদের মাঝে এখন সেটা আর লক্ষ্য করি না। এটা আসলে কেমন জানি লাগে। আর আমাদের ঈদের দিনগুলো, ঈদের রাত, ঈদের কয়দিন পর্যন্ত যে কি আনন্দ মুহূর্তটা, সেটা আসলেও ভোলার না। আর অন্যরকম যখন আমি আমার বাচ্চাদের সাথে এসব নিয়ে, আমার আগের স্মৃতিগুলো নিয়ে গল্প করি, তখন কিন্তু তারা অনেক আনন্দ পায়, মজা পায়, ভালো লাগে। কিন্তু তারা কিন্তু এখন আর সেই আনন্দটা, ঈদ আনন্দটা উপভোগ করতে পারে না। এখন কেমন জানি অন্যরকম ঈদ হয়ে গেছে। তো সেটাই। তো কে কীভাবে আগে ঈদ উদযাপন করতেন অবশ্যই জানাবেন। আর ছোটোবেলায় অনেক আনন্দ, অনেক মজা করতাম আমরা সবাই ঈদে। এখন কিন্তু সেই আনন্দটা আর নেই। তো যাই হোক, এখানে কিন্তু কথা বলতে বলতে আমি মাংস, আলু, পেঁয়াজ রসুনের মাঝে ভেজে নিলাম। এখানে অন্যান্য আদার্স মশলাগুলো, এখানে এই যে আদা, পেঁয়াজ রসুন বাটা আর জিরা বাটা, এগুলো সব কিছু দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে আমি তারপরে অন্যান্য আদার্স মশলাগুলো দিয়ে রান্না করে নেব।
তো সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মাংসের মধ্যে কুসুম গরম পানি দিয়ে এখন কিন্তু ঢেকে রান্না করে নেব। তো এ পর্যন্ত যারা আছেন এখনও একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর অবশ্যই যারা এখনও আছেন তারা লাইকটি দিবেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে এবং কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো মাংসটা একটু নেড়ে চেড়ে তারপরে ঢেকে আবার রান্না করে নেব। তো যেহেতু ঈদ চলে আসছে তো সেজন্য কিন্তু সবাই প্রিপারেশন নিচ্ছে, আমিও একটু একটু করে নিচ্ছি। এখানে এই যে মশলার জারগুলো, এখানে বিভিন্ন ধরনের মশলা রাখি, কাচের জার তো আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এগুলো একটু ক্লিন করে নিচ্ছি। আমি তো একদিনে একসাথে সবগুলো করতে পারবো না, সেজন্য একটু একটু করে আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তারপরে আমি সব কিছু সুন্দর করে রিফিল করে রান্নাঘরটাও সুন্দর করে গুছাবো, সেটাও ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব। আর এখনও আমাদের স্কুল বন্ধ হয়নি, স্কুল বন্ধ হলে তারপরে আর কি আস্তে আস্তে কাজগুলো করে নেব আর আপনাদের মাঝে শেয়ার করব। তো আমরা আর কি কর্মব্যস্ততায় থাকি, সেজন্য কিন্তু সবার মতো এত তাড়াতাড়ি সব কাজগুলো করা যায় না, একটু আস্তে আস্তে করেই করতে হয়। কারণ আমাদের সংসারের কাজ করার পাশাপাশি বাহিরেও অন্যান্য কাজ করতে হয়, সেজন্য। তো এখানে আমি জারগুলো ভালো করে ক্লিন করে তারপরে একটু সিনটাও পরিষ্কার করে নিচ্ছি। তো সিনও পরিষ্কার করে তারপরে এগুলো রেখে দেব। আর অফ ক্যামেরায় কিন্তু গোসল, রান্না, খাওয়া সব কিছুই করে নেব। তো সবাই পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।